হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। চলো ভিডিওটা স্টার্ট করি। এখন সিমের বিচিগুলো ভেঙে নিচ্ছি। সিমের বিচিগুলো আমলস্তে গুঁড়ো করছি। এটা পাচনে দেবে। পাচন মানে চৈত্র সংক্রান্তির দিন আমাদের একটা পরব থাকে, পাচন ওর নাম। সেটা 109 রকমের সবজি দিয়ে বানানো হয়। তার জন্য আমি এখন কুমড়ো শাক কেটে নিচ্ছি। কুমড়ো শাক না, অ্যাকচুয়ালি ডাটা দেয়, শাক দেবে না, কুমড়োর ডাটা। আমি আর আমার শাশুড়ি কুটতে বসেছি। মেয়ে নিয়ে সকালে হবে না তো, এর জন্য রাতেই কেটে রাখছি। এখন সজনের ডাঁটাগুলো কাটবো। এখানে 109 রকমের সবজি, মানে অগুন্তি থাকে, বলে গুনে পারা যাবে না কতগুলো থাকে। মানে যত পাতা আছে আশেপাশে সব এক ফোঁটা করে হলেও দেবে। তখন আমি সজনের ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আমরা দুজন সবজি কুটতে বসেছি, আমি আর আমার শাশুড়ি। কারণ রাতে কিছু কমিয়ে রাখলে কি সকালে হালকা হয়। সকালে অনেক নিয়ম থাকে, যে সবজিগুলো কোটা হয়ে গেছে, কিছু কুটে রেখেছি, আরও কিছু তো করতে হবে। যে সকালে ঠাকুমা সব কুড়িয়ে নিয়ে এসছে আশেপাশে যত পাতা, নিম পাতা থেকে বাঁশ পাতা থেকে শুরু হচ্ছে। চৈত্র সংক্রান্তি সকালবেলা 7 রকমের কাটা পোড়ায়। আমার শাশুড়ি 7 রকমের কাটা কুড়িয়ে নিয়ে এসছে। তো আমার শ্বশুরবাড়ির এটা নিয়ম, 7 রকমের কাটা পোড়ালে নাকি সব ব্যথা বেদনা সব দূর হয়ে যায় এই ধোয়া গায়ে নিলে। তো সবাই, পাড়া সবাই এসছে এক এক করে এই ধোয়া নিতে। দেখো দুজন ধোয়া নিচ্ছে। তো আমার ঠাকুমার একটা কাকি। এবার আমাদের সংক্রান্তির দিন নিয়ম, গায়ে হলুদ নিম পাতা মেখে তারপর স্নান করে বাদবাকি কাজ সব করতে হবে। তো হলুদ নিম পাতা বেটে গায়ে মাখলে, ছুঁয়ে নিলে আর ঘরে যাওয়া যায় না। তো আমি হলুদ নিম পাতাগুলো বেটে নিচ্ছি। এগুলো বেটে নিয়ে আমি স্নান করে নেবো। আমার শাশুড়ি টুকিটাকি যেগুলো করার সেগুলো করছে। আমার মেয়েকে সামলাচ্ছে, যেহেতু আমার সামলানো হচ্ছে বড় কাজ, কারণ ওকে নিয়ে কোনো কাজ করা যায় না। যার জন্য আগের দিন রাতেবেলা, কালকে রাতেবেলা সব সবজি কুটে রেখেছি। আর বাসি কাজ তো আছেই, সকালে উঠে বাসি কাজ করে তারপর যত এই দিনের নিয়মগুলো করতে হয়। আমাদের বাড়ি কী জানো তো, বাসি কাজে চাপ নেই, কারণ আমরা 3 জন, আমি, আমার শাশুড়ি মা আর ঠাকুমা, 3 জন 3টে কাজ করলে আমাদের বাসি কাজ শেষ। এই জন্য চাপ হয় না। 3 জন একটা করলেও তো কাজ আগিয়ে যায়। এই জন্য আর মেয়েকে নিয়ে একটু চাপে থাকি, কারণ ওকে নিয়ে কোনো কাজ করা যায় না এখন, যেহেতু বড় হয়েছে, হাঁটে দৌড়ায়। এর জন্য আরও আমরা ঘুম থেকে ওঠার আগে ও উঠে বসে থাকে, যার জন্য ওকে একজন মানে বসে ওর কাছে থাকতেই হয়। ওকে নিয়ে কোনো কাজ করা যায় না। তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরো। তো আমার হলুদ নিম পাতা বাটা হয়ে গেছে। দেখো পুরো বাটা কমপ্লিট। আর আমাদের একার না, 3 জন আর 3 ফ্যামিলির হলুদ নিম পাতা আমি বেটেছি। সবাই বলে গেছে বাটতে। তো দেখো আমার হাতের কী অবস্থা, হাত হলুদ হয়ে গেছে পুরো। যেহেতু হলুদ আছে, হাত হলুদ হয়ে গেছে। তো চলো আমি স্নান করে আসি। আর আমি স্নান করে চলে এসেছি। দেখতে পাচ্ছ এগুলো আকন্দ ফুল, এগুলো আমার মা পাঠিয়েছে। তো আমাদের এই শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে, চৈত্র সংক্রান্তির দিন মানে আকন্দ ফুলের মালা গেঁথে দরজায় ঝোলাতে হয়। আর যেহেতু আমাদের 3টে দরজা, 3টে মালা আর একটা তুলসী তলার, 4টে মালা আমি গাঁথবো। আর এইসব নিয়ম না আমি কোনোদিন বাপের বাড়িতে, মানে আমাদের ওই বাড়িতে কোনো দিন নেই, আমি দেখিনি এগুলো। আর আমার এই বাড়িতে এসে যা ফার্স্ট এসব নিয়ম দেখা। যে আর যেহেতু সুইটা ছোটো, তাই আমার গাঁথতে একটু লেট হচ্ছে। চলো আমার মালাগুলো গাঁথা হয়ে গেছে, এবার আমি দরজায় লাগিয়ে দিই। প্রথমে ঠাকুরঘরের দরজায় লাগাবো। তো যেহেতু আমার হাইট শর্ট, তো আর 2টো ঘরের দরজায় মালা লাগানোর জন্য আমার চেয়ারে উঠতে হয়েছে। ঠাকুরঘরেরটা সুবিধা হয়েছে, যেহেতু ঠাকুরঘরের দরজাটা নিচু, তাই আমার চেয়ারে উঠতে হয়নি। ঠাকুরঘরেরটা আমি হাত দিয়ে পেয়েছি। তো ঠাকুরঘরেরটা মালাটা লাগিয়ে নিলাম। দেখো ঠাকুরঘরের মালাটা কেমন হয়েছে লাগানো। আর আমার মেয়ে এদিকে বদমাশি করছে, বাসন রাখা ছিল, সে বাসন নিয়ে খেলা করছে। এত বদমাশি করে, ওকে নিয়ে কোনো কাজই করা যায় না। ঠাকুরঘরে মালাটা আমার লাগানো হয়ে গেছে। এবার আমি যাবো বড় ঘরে মালাটা লাগাতে। তো আমি চেয়ারে উঠে, দেখতে পাচ্ছ আমি চেয়ারে উঠে মালা লাগাচ্ছি। আমার মেয়ে ক্যামেরার দিকে তাকিয়ে দেখছে। আর ও বারবার আমার আশেপাশে দিয়ে ঘুরছে, বারবার আমার একটাই ভয়, যদি আমি চেয়ার থেকে পড়ি তো আমার লাগলে সেটা কোনো ব্যাপার না, কিন্তু ওর ঘাটের ওপর পড়লে তো ওরও লাগবে। তো দেখো এই ঘরেরটা আমি এখন এই পাশে চলে আসলাম। এই দরজা পর্দা থাকে না, পর্দাগুলোর জন্য অসুবিধা হয়। পর্দায় যে দড়িগুলো লাগানো থাকে ওটার জন্য আরও বেশি লাগানোও যায় না। তো এই ঘরেও হয়ে গেছে কমপ্লিট। এবার আমি রান্নাঘরে গিয়ে লাগাবো। রান্নাঘরেরটাই বাকি আছে। তো 3টে ঘরেরটাই দেখো, আমার রান্নাঘরেরটা লাগানোর সময় ক্যামেরা ধরা হয়নি। তো দেখো 3টে ঘরের লুক কেমন লাগছে মালা লাগিয়ে। ঠাকুমা দেখো এখনও কুমড়ো ডাঁটা কাটছে। দাদা বলছে রাতে যেগুলো কেটেছে হবে না, আরও কাটতে হবে। এদিকে এঁচোড়ও কাটা হয়ে গেছে, কিছু সবজি ভাপানো বসানো হয়ে গেছে, আর একদিকে সবজি বানানো হচ্ছে। ভাপানো নামানো এখনই নামিয়ে দেবে। তো দেখো নামিয়ে দিয়েছে, কড়াইতে তেল দিয়ে এবার ফোড়ন দেবে, তেজপাতা, নারকেল দিয়ে দিয়েছে, 5 ফোড়ন সব দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবে। ছোলাও দিয়েছে এর মধ্যে, ছোলা
তেজপাতা, পাঁচফোড়ন আর নারকেলটা কুড়িয়ে দিয়েছি আমি। আর এর মধ্যে সবজিগুলো এখন ঢেলে দেবে, যেহেতু সব ভাপিয়ে নিয়েছে, একসাথে ধরবে না বলে অল্প অল্প করে ভাপিয়ে নিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে নেবে এগুলোকে, একটু নেড়ে চেড়ে বাদ বাকি যে এগুলো আছে এগুলো এর মধ্যে দিয়ে দেবে। মেন কী বলো তো, এগুলো একসাথে দিয়ে এতগুলো একসাথে নাড়তে খুব অসুবিধা, হাত ব্যথা হয়ে যায়। আমার শাশুড়িই জানে কীভাবে রান্না করে, প্রত্যেক বছর উনিই করে। তো এতগুলো আমরা একা খাই না, পাড়ায় দেয়, তারপর দাদার বন্ধুবান্ধব, আমার বাবার বাড়ি, সব জায়গায় দেওয়া হয়। তো উনি নেড়ে নিচ্ছে। দেখো এবার এর মধ্যে বাদাম গুঁড়ো করে রেখেছে, বাদাম গুঁড়ো করে এগুলো বাদাম গুঁড়ো দিয়ে দিল। সিমের বিচি সবজির সাথে সেদ্ধ দিয়ে দিয়েছিল, আর ছোলা ফোড়নে ভেজে নিয়েছে। এটাকে এবার নেড়েচেড়ে একটু মশলা কী ভাজা মশলা দিয়েছে, নেড়েচেড়ে হয়ে গেছে। পাচন ইচ্ছা ছিল পুরো ভিডিওটা দেওয়ার। এ দেখো আমার শাশুড়ি আমাকে পাচন টেস্ট করতে দিয়েছে, হেভি হয়েছিল। ইচ্ছা ছিল পুরো ভিডিওটা দেওয়ার, যেটা বলছিলাম। তো আমার সারাদিন বমি হয়েছে, উল্টোপাল্টা খেয়েছে, এর জন্য ভিডিওটা দিতে পারিনি। তো দেখো পাচন নেমেও গেছে, এবার ভাগ হবে, দাদার বন্ধুর বাড়ি যাবে, সেগুলো ভাগ হবে। তো ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।